সেটা সুখের আশা বৃদ্ধি করে, হয়তো বাধা হলো, কিন্তু কখনো নেমে আসে দুঃখের ছায়া। কারণ দাম্পত্য জীবনে আমরা আজকের যে সময়, সে সময় আজকে আমরা ফ্ল্যাট যেগুলোর মধ্যে মানবদের চিন্তা ভাবনা, কিন্তু তার কোনো দিক নির্ণয় আমরা দেখি না। একটা হুট করে সিদ্ধান্ত করে একটা জায়গা নিয়ে নিই, কেন সঞ্চয়ের অর্থ, এগুলো আমাদের কোনো না কোনো কারণে, যেরকম আমরা এই অর্থ নিয়ে হয়তো উচ্চ স্তরে উঠতে যাই, কারণ আজকের পরিস্থিতিতে আমাদের উচ্চ স্তরে ওঠার একটা যেন নির্দেশ এসে গেছে, তাই আমরা উচ্চ স্তরে উঠতে যাই। কিন্তু সেই একটা লোহার খাঁচা যেটা একটা বেঁধে দেওয়া হলো, তার মধ্যে প্রাণীকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ মানুষ্য জন্মে আগে আমাদের একটা মাটির বাড়ি, তারপরে চুনচুরকি, এগুলো সবাই তারা করেছিলেন। তার মধ্যে যেটা ছিলেন আজকে যেগুলো আমাদের লোহার খাঁচার মধ্যে আমরা পরিণত হয়ে গেছি। তাহলে কিছু যখন ঘটে যায়, তার প্রতি আমরা সাহারা পাওয়াটা অত্যন্ত কঠিন। কেন? আর কোনো কারণে দেখবেন একটি খাঁচা হয়তো নিলাম, কারণ এই অর্থ দিয়ে সেটা নেওয়া হলো, যেটা একটা ফ্ল্যাট নেওয়া হলো, তার মধ্যে দেখা গেল সুখ বইছে না, এবং একটা বাসস্থান করা হলো, সেক্ষেত্রে বাসস্থানটা হয়তো অধিক অর্থে ব্যয় করা হলো, তাতে কিন্তু তার জীবনে, কারো জীবনে সুখ, আবার কারো জীবনে দুঃখ নেমে আসছে। হয়তো একটি ব্যবসার জায়গা পরিবর্তন করা হলো, হয়তো একটা জায়গা থেকে একটা জায়গা, ব্যবসার জায়গাটা অচল হয়ে পড়লো। এগুলো আমাদের মানব দেহের ক্ষেত্রে বহু কিছু ঘটে যায়, কারণ আমরা হয়তো অর্থের পেছনে ছুটতে থাকি, আর অর্থের ভাবনায় আমরা পড়ে থাকি। আজকে বর্তমান দিনে আমরা অর্থের পেছনে ছুটছি, আর সমাজে কিছু ব্যাখ্যা সময় হয়তো দেওয়া ছিল, সেগুলো হয়তো ফেলে দেওয়া হয়েছে, কারণ দিক নির্ণয়। আজকে দেখবেন যে কোনো ইঞ্জিনিয়ার, তারাও যে কাজগুলো করে, কিছু ভুল সিদ্ধান্ত করে দেয়, যেগুলো ঈশান কোণ, সেটাকেও যদি বাথরুমের জায়গা তারা কখনো করে দেয়, করে বসে, এবং সেক্ষেত্রে তার দুর্ভোগ হবে। এগুলো আজকের তারিখে দেখাশোনা কোনো ব্যাপার না, কারণ আমরা যেভাবে খাঁচাটায় উঠে পড়তে পারলে আমাদের দাম্পত্য জীবনটা সুখের হয়ে যাবে, কিন্তু এতে কখনো দুঃখেরও হয়ে যায়। কেন? পাখি হলে সে তার ডিম নিয়ে উড়ে যাবে, কেন সে তার জায়গা পরিবর্তন করতে পারে, কিন্তু আমরা যখন অধিক অর্থ ব্যয় করে ফেলি, সেক্ষেত্রে আমাদের মানব দেহের ক্ষেত্রে হয়তো দেখা গেল একটি বাসস্থান বহু অর্থ দিয়ে ব্যয় করলাম, করার পর দেখছি সুখ আসছে না। কারো জীবনে সুখ এসে যায়, কিন্তু কারো কারো জীবনে যেন ভেঙে পড়ে। কেন? বহু কিছু একটা সময় দিক নির্ণয়ের মাঝে বোঝানো হয়েছিল, আর সেগুলো আজকে আমরা দিক নির্ণয়টাকে আমরা ফেলে দিয়েছি। সমাজে বহু কিছু আমরা হারিয়ে ফেলেছি, যেটা হচ্ছে বর্তমান সময় আমরা হয়তো ধর্মটা জাগানোর বেঁচে গেছি, কিন্তু ধর্ম জাগেনি। কেন? জেগেছে অধর্ম, আর তাতে আমরা সঞ্চয় করছি। কিন্তু পরিস্থিতিটা একটা সময় যারা আবেগ দিয়েছিলেন, সেটা আজ বর্তমান সময় আমরা সবই ভুলে গেছি। কারণ অর্থের পেছনে যতটা ছুটতে গেছি, ততটা আমাদের সব ভুলিয়ে দিয়েছে। যে অর্থটা একটা কাগজ, এই হাতে আসছে আর ওই হাতে বেরিয়ে যাচ্ছে, যার উপলব্ধি করছি, কিন্তু এই উপলব্ধি করতে করতে কখনো আমাদের জীবনে একটি ঝড় বয়ে গেল। কোনো ঝড়, একটি বাসস্থান হয়তো গড়া হলো, তারপর কোনো না কোনো কারণে একটি দুর্ঘটনা হয়ে গেল। আবার কিছু দেখা গেল বাসস্থানটা গড়ার পর তিনি একটা ব্যাধি সৃষ্টি হলেন। এগুলো মানব দেহের ক্ষেত্রে বহু কিছু হয়তো ঘটে যায়, আবার কারো জীবনে সুখ ভোগ আসে, কিন্তু সকলের ক্ষেত্রে যে একটা রাজমহল করে সুখের হবে, সেটা কিন্তু হয় না। অনেক ক্ষেত্রে দুঃখ নেমে আসে, আবার দারিদ্রতাও নেমে আসে, কিন্তু তাকে কাটাতে হয়। যেরকম একটি ঝড় হচ্ছে, সে যদি ঝড়ের গতিবেগে এগিয়ে যায়, সে কিন্তু সাহারা থাকবে।
আর ঝড়ের গতিবেগে যদি থমকে যায়, তাহলে কিন্তু তার দাম্পত্য জীবনে সাহারা ভেঙে পড়বে। কেন মনোবলটা সেটা এগিয়ে চলো, মনোবল যদি ভেঙে পড়লো তাহলে আপনি নিজে ভেঙে পড়লেন। একটা ঝড় যখন হচ্ছে দেখবেন, ঝড়ের গতিবেগে আমরা এগিয়ে যাচ্ছি, ঝড়টাকে যদি মনে করি যে আরে এই ঝড়টি হচ্ছে একটু থমকে যাব, কিন্তু না, কখনো দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো না কোনো না কারণে একটি ঝড় বয়ে আসছে। সেটাকে যদি অত মনের ভিত্তি উতলা করি, তাহলে ঝড়টা যখন বইছে দেহর মধ্যে, সেটা একটা দেহর মধ্যে কোনো না কোনো কারণবশত বইছে। একটা যেমন প্রকৃতির ঝড়, আর একটা আমাদের মানুষ্য জীবনে কোনো ঝড় আসে, সেই ঝড়টা আমরা থমকে যায় প্রকৃতির ঝড়ে। সেটাও একটা খেলা আছে। কারণ প্রকৃতির কাছে আজকে আমরা কিছু কামনা করি, সেটা হচ্ছে অর্থের কামনা। আর অর্থটা যেন আমাদের জীবনে অধিক সঞ্চয় চাই, কারণ এই অর্থ আমাদের জীবনের সাথে যাবে না। আজকে আমরা অর্থটাকে যেন মনে করেছি এই অর্থ আমাদের সাথে যাবে, আর কর্ম আমাদের সাথে যাবে না। তাতে অধর্ম করেও কলিযুগে অর্থ চাই। কিন্তু সবাই যারা আবেগ দিয়েছিলেন, সৎ কর্মের লড়াই লড়ো, অসৎ কর্মে কিন্তু কলিতে একটি দণ্ড আজ নয় কাল পেতে হবে। আজ সমাজ সেই উপলব্ধি করবে না। কেন এই সমাজে দেখবেন দুরবস্থা এমন একটা জায়গা, ধর্ম থেকে সরে গেছে, আর কিছু জায়গায় পড়েছে আরো কিছু দুর্নীতি, যেগুলো মানব দেহের মধ্যে আরো কিছু বাংলার মাঝে চলছে। সেটা একটা পরিবর্তনও খেলা হতে পারে। কিন্তু আজকে আমরা জীবনে হয়তো একটা রাজমহলের পরিবর্তন পেয়েছি। সবাই যে সমস্ত পুরনো বাড়ি ছিল সেগুলো আমরা সরিয়ে দিয়েছি, সেগুলো আজকে একটা বাসা ভেঙে বাসা সৃষ্টি করেছি। কিন্তু সেই বাসাগুলো যারা করেছিলেন তারা আমাদের জন্য করে গেলেন। আজকে নতুন পরিবর্তন, যে বড় বড় অট্টালিকার মাঝে থাকবো, সেখানে আমাদের দাম্পত্য জীবন সুখে রাখবে। কিন্তু এতে করে কখনো দুঃখ এসে যায়, কখনো দারিদ্রতা, হয়তো দারিদ্রতা যখন আসবে, আজকের যা সমাজের পরিস্থিতি সে কিন্তু সামলাতে পারবে না। কারণ যখন তার অর্থের পেছনে দৌড়াতে থাকবে, সে দারিদ্রটাকে সামলানো অত্যন্ত কঠিন। দারিদ্রতাকে কারা সামলাতে পারে? এক গরিব মধ্যবিত্ত, তারা কিছুটা হলো দারিদ্রতা সামলাতে পারে। যখন আপনার কাছে অধিক অর্থ এসে যাবে, তখন কিন্তু কোনো ঝড় বয়ে এলে আপনাকে রোকার ক্ষমতা নেই। কেন প্রকৃতিতে আমরা কিছু অর্থের পেছনে চিৎকার করি, আরে এত অর্থ আমার হাতে আছে, কিন্তু প্রকৃতি আপনাকে দান দিয়েছে। আবার সবাই আপনার দান পরক্ষণে চলে যাবে। হয়তো আজ একটি জোয়ার আপনারা কাছে বয়ে আসছে, কাল এই জোয়ারটা থমকে যাবে, আবার জোয়ারটা আরেকটি গতিবেগ নিয়ে কোথাও চলে যাবে। কিছু জোয়ার যখন আসে কেটে যায়, কিন্তু আমাদের দেহর মধ্যে আজকে যা পরিস্থিতি এসে গেছে, সেটা হচ্ছে কাটা খুবই কঠিন। কারণ আমরা অর্থের দিকটাকে চেয়ে দেখছি, কর্মের দিকটা সরে গেছে। আজকে বসে কর্ম আর পথে ঘোরাটা মনে হয় আজকের তারিখে সমাজের মানুষ পারবে না। একটা সময় ঘুরে ঘুরে সারা কর্ম করেছে। আজ মধ্যবিত্ত আর গরিবগুলো যে কর্মগুলো করে, একটা অর্থনীতিবিদ সে কর্ম করতে পারবে না। তারা কিন্তু অর্থের পেছনে দৌড়াতে পারবে আর অর্থের ভাবমূর্তি আনতে পারবে। কিন্তু যদি একটি রাজমহল বানানো হয়, তাতে কিন্তু মধ্যবিত্তকে গরিবকে প্রয়োজন, তারাই একটি রাজমহল বানিয়ে দিতে পারবে। যখন কোনো রাজা বানিয়েছিলেন, সেও কিন্তু যে রাজ্যের মাঝেই বানান না, তারা কিন্তু মধ্যবিত্তর হাত দিয়েই কাজগুলো করেছিলেন। আর তাদের হাত দিয়ে যে সমস্ত সৌন্দর্যতা কাজ এসেছিলেন, আজকে যেগুলো আমাদের একটি সৌন্দর্যতা মহল পাচ্ছি, কারণ সেটার আয়ু অনেক কম। পুরনো সবাই যে সমস্ত বাসস্থান করেছিল, তার আয়ুটা অনেক বেশি। আজকে যেন আমাদের আয়ু কম, পুরনো মানুষের আয়ু বেশি ছিল।
তাই আজ আমরা হয়তো ধানের চাল, ধান যে ফুটিয়ে সেটা তো সময় হয় না, আরও বহু কিছু আমাদের, কেন বাড়িতে বাড়িতে কিছু চাল বাজার পাট, মুড়ি বাজার পাট, এগুলো সমাজে সরে গেছে। আর হয়তো কিছু মোবাইলের মাঝে আমরা ব্যাখ্যা করে যাই। কিন্তু প্রকৃতি যখন খেলায়, তার অদ্ভুত খেলা, সেই খেলার মাঝে যখন আমাদের মানব দেহে কিছু ঘটবে, তখন আমরা নিরুপায় হয়ে যাব। তখন আমরা একটু ধর্মের আশ্রয় নেব। এতটা অধর্ম করলুম, এবার কলিতে ধর্মের আশ্রয় নিই। কিন্তু কলি বলছে, আরে সবাই তুমি যদি ধর্ম করতে, তাহলে এই পরিস্থিতি তো আর হতো না। এটা কলি কিন্তু তখন আপনার হৃদয়ে ব্যাখ্যা দিচ্ছে। তবে এখন ধর্ম করছো, আরে আগে যদি ধর্ম করতে, তাহলে তোমার এই হৃদয়ে এতটা বাধা সৃষ্টি আসতো না। যাই হোক, কলির অদ্ভুত ইতিহাস আমরা আজও জানি না। কলি কিন্তু সবাই সমাজকে একটা দণ্ড বেঁধে দেয়। সেরাম করোনাকাল একটি দণ্ডি বেঁধে দিয়েছিলেন। আরও সবাই আগে কলি একটি দণ্ড দিয়েছিলেন। সে সময় রাজাদের জমানা, আজকে আমাদের নেতাদের জমানা। তা থেকে আমরা কিছু বলি আবড়ে যাচ্ছি আর কিছু গ্রহণ করছি। কেন অসৎ কর্মের আজকে রাজ্যের মাঝে যেন, সারা দেশের মাঝে যেন অসৎ কর্মে মানুষ জয়ী। কিন্তু সৎ কর্মের একটা লড়াই, সেটা অত্যন্ত কঠিন হয়। আজকে সমাজের মানুষ সেই পরিস্থিতিটা আসা খুবই কঠিন। কারণ যখন আপনি সৎ কর্ম নিয়ে লড়াই করবেন, এই সমাজ আপনাকে জায়গা দেয়। কিন্তু একটা জিনিস জানবেন, যিনি এই জগতে পাঠিয়েছে, তিনি আপনাকে নিশ্চয়ই দেখছে। আপনি আপনার কর্ম করে যান, ফলের আশা করবেন না। কারণ যদি আপনি ফলের আশায় চলে গেলেন, একদিন তো নিরাশা হয়ে চলে যেতাম। এই হচ্ছে প্রকৃতির খেলায়। হয়তো মনুষ্য জন্ম, তার পেছনে কর্ম, কর্মটাই হয়তো শ্রেষ্ঠ ভেবে সাথে ধর্মকে সাহারা ভেবে এগিয়ে যান।